ফুচকা সব মেয়েদেরই জিভে জল আসার মতো, জিভে জল আসে ফুচকা দেখলে। তো আমারও কিন্তু খুবই ভালো লাগে ফুচকা। তো তাই বাড়িতে নিয়ে আসলাম ফুচকা, 500 গ্রাম 45 টাকা। তো 45 টাকা দিয়ে নিয়ে এসে তারপর কি করলাম, আলু সিদ্ধ করলাম। আর আমার মেয়েরা তো খুবই পাগল ফুচকা খাওয়ার জন্য। মা মা কবে ফুচকা খাবো, কবে ফুচকা খাবো। তো যাই হোক, আমার মামার বাড়ি থেকে নিয়ে আসলাম ফুচকা কিনে শপিং মল থেকে। আর এখন দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে তারপর খুব মানে নতুন আলু খুবই টেস্টি হবে, খুবই স্বাদ করে করেছিলাম গো, যে স্বাদ হয়েছিল। তো নতুন আলুর দিয়ে ফুচকা খাওয়াটা খুবই টেস্টি। আর এখানে দেখো গাজর, তারপর ধনিয়া পাতা, শীতের ধনিয়া পাতা, পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা দিয়ে মেখে মানে সেরা করে খাবো, খুবই টেস্টি হয় খেতে। তো আমার দুই মেয়ে তো অপেক্ষায় আছে, মা কখন খাবো কখন খাবো। তো ওরা তো ঝাল খায় না, সেই জন্য ওদের জন্য আলু ভর্তা আলাদা করা হচ্ছে। ওরা বলছে মা আমি মাখাবো, আমি মাখাবো আমাদের ভর্তাটা। তো আমাদের ভর্তাটা আমরা মাখাচ্ছি, আর মেয়ের ভর্তাটা মেয়ে মাখাচ্ছে। মেয়ে মাখাবে নাকি ওই মরিচ ছাড়া, তো মরিচ ছাড়া খাবে। তারপর গাজর আমি কুচি করে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি গাজর, তো গাজর উপরে দেব। তো ওরা খুবই খুশি। আর এদিকে দেখো এই যে যে টকটা করলাম, এটা কিন্তু আম দিয়ে করেছি, আমের ফলসি দিয়ে, শুকনো আম যে ওটা ওটা দিয়ে ভিজিয়ে রেখে কসলি করেছি। একদম টক, এত টক আমের ফলসি, কি বলবো, তেঁতুলকে হার মানবে। তেঁতুল তখন ঘরে ছিল না এবং দোকানে যাওয়ার মতো ইয়ে ছিল না, সেই জন্য যাইনি। এটা দিয়ে খেয়ে নিয়েছি, খুবই টেস্টি হয়েছিল আম সত্ত্ব দিয়ে। তারপর এই যে দেখো ফুচকা ডুবো তেলে ভাজলাম, কত টম্বুল হয়েছে দেখছো, বলের মতো গুলগুল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ও সেরা ফুচকা, নিজ হাতে তৈরি করে খাওয়া খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই টেস্টি হয়। মানে নিজের হাতে যদি বানিয়ে খাও। ফুচকাওয়ালারা তো এত মানে যত্ন করে বানায় না, বা এত যত্ন করে আলু ভর্তা এত স্বাদ করে করে না, এত কিছু দিয়ে ভালোভাবে স্বাস্থ্যসম্মতভাবে। তো আমরা নিজের হাতে করে খেলে তো এটা খুবই টেস্টি হয়। তো সবাই ঘরে বসে এরকম বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি করে খাওয়াবে, আমিও খাওয়াচ্ছি আমার বাচ্চাদেরকে। ওইখানে আমার রুচি লাগে না ফুচকাওয়ালাদের ফুচকা খেতে। তো অনেকেই খায়, সবাই খায়, বেশিরভাগ মানুষই খায়, কিন্তু আমার একটু কীরকম খুঁতখুঁতে লাগে, সেজন্য আমি বেশিরভাগই খাই না। যদি বেশি মানে লোভ লেগে যায় তখন খেয়ে নিই আর কি। তো যাই, কী করবো, বাচ্চাদেরকে খাওয়াই না, বাচ্চারা শুধু শুধু ফুচকা খায় এমনিতেও। তো তো এই যে দেখো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য, মামামরাও ডেকোরেশন করে নিচ্ছে, আমিও ডেকোরেশন করে নিচ্ছি। এই যে দেখো উপরে কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি উপরে ডেকোরেশন করার জন্য, খুবই টেস্টি টেস্টি। আর গাজরের কুচিও দিয়ে দিছি। তো আমাদের এখন খাবারের পালা। মামুমরা খালি বলছে কখন খাবো কখন খাবো, তো মামুমরা খেয়ে নিচ্ছে। দেখো মাম্মাম বলবে কত টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। মাম্মামরা এটা রিভিউ দিবে। তো আমরা তেঁতুল জলে মানে আমের জলে ডুবিয়ে নিচ্ছে। এই যে দেখো খেয়ে নিচ্ছে, খুবই টেস্টি হয়েছিল, সেরা সেরা। ও সেরা হয়েছিল, দেখো আমার মামাম বলবে খুবই টেস্টি, সেরা হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মামাম বলছে দারুণ, গো মামা বলছে দারুণ হয়েছে, খুবই টেস্টি হয়েছিল গো, কি টেস্টি কি টেস্টি। আহা, কে কে খাবে খেয়ে নিও, ঠিক আছে, বানিয়ে খেয়ে নিও। ফুচকাওয়ালার থেকে নিজে বানিয়ে খাওয়াটা খুবই টেস্টি হয়। তো এই যে দেখো খেয়ে নিচ্ছে, মামুরা খুব খুশি হয়েছে ফুচকা পেয়ে। ফুচকা আসলে সবাই ভালোবাসে, ছোট বড় সকলেই, কিন্তু সব মেয়েরাও ভালোবাসে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু কম সংখ্যক ছেলেরাই ভালোবাসে। তো কি বলবো তোমাদেরকে, খুবই টেস্টি হয়েছিল। তো মামারা পেট ভরে খেয়েছে, ইচ্ছে মতো খেয়েছে, তো আমিও খেয়ে নিচ্ছি। তো সকলকে ধন্যবাদ, টাটা বাই বাই। নিয়ে নিচ্ছি ফুচকা, ওয়াও।